আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। কাঁচা আমটা শেষ হওয়ার আগেই এই আচারটা তৈরি করে নিতে পারবেন সবাই। আমার রেসিপিটা খুব সহজভাবেই শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আমি কাঁচা আমগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এটা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। এটার গায়ে কোনো পানি নেই। তো এবার আমি আচারটা তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যানে আমি 1 কাপ পরিমাণের সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আস্ত পাঁচফোড়ন। এখন আমি সব কিছু একটু ভেজে নেব যাতে করে পাঁচফোড়ন থেকে ঘ্রাণটা বের হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা। এতে করে কিন্তু আচারের টেস্ট ভালো আসে। তো আমি রসুন বাটাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর রসুনটা দেওয়ার কারণে কিন্তু তেলটা এরকম ফেনা উঠে গেছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে যে আমটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ওই আমটা দিয়ে দিলাম। তো সবগুলো আম আমি দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া। এখন আমি সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের চিনি দিয়ে নিলাম। আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি আমের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। লবণটা এখন মিশিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণের। আর দিয়ে দিচ্ছি আগে থেকে পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের শুকনা মরিচের গুঁড়া। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমের গায়ে গায়ে লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমগুলো কিন্তু গলে যায় নাই। আর যেহেতু আমি পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, তো আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করার দরকার নেই। কাঁচা আমের এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা এখনও আমের আচার তৈরি করেন নাই, অবশ্যই বাসায় একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন। খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।